আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, মাশাআল্লাহ। অনেক দিন পর আবার আপনার সাথে দেখা হলো। তা দিনকাল ভালো যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, আজ তো আলহামদুলিল্লাহ রাখছে ভালো, ভালোই কাটছে ইনশাল্লাহ। আমলে কাটতে পারতেছি না ইনশাল্লাহ, যেভাবে কাটানো হয়েছে সেভাবে কাটাইতে পারতেছি না দিনকাল। ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মুয়াজ্জিন সাহেব, নির্বাচন নিয়ে যদি কিছু বলতেন। নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে বাংলাদেশ সম্পর্কে আমাদের যে বর্তমানে যে আমাদের যে ইসলামী যে দলগুলা, এই দলগুলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেটা চাইতাম, যেটা মনে মনে ভাবতাম যে আল্লাহ, যে আমি মনে মনে ভাবতাম যে ইসলামী দল যদি আল্লাহ এক হয়ে যায়, তাইলে এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদের কোনো ক্ষমতা, এদের কোনো খাওয়া নাই। হ্যাঁ, আমরা যেটা মনে মনে যেটা ভাবতাম আলহামদুলিল্লাহ সেটাই হয়েছি। আমাদের পীর সাবুদের চরমনাই যে বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে এই নির্বাচন আমরা গ্রহণ করব না। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয় তাহলে আমাদের ইসলামী দলগুলাই আগামীতে রাজত্ব করবে, ইসলামী শাসনই বাংলাদেশে কায়েম হবে, পার্লামেন্টে কোরআন থাকবে, কোরআন অনুযায়ী দেশ চালানো হবে। যে আমাদের যে অনেকেই বলা হয় যে পেয়ার পদ্ধতি নির্বাচনটা কী, আসলে পেয়ার পদ্ধতি নির্বাচন অনেকে জানে না এবং অনেকে বোঝে না। যে পেয়ার পদ্ধতি নির্বাচনটা হলো যে কারো ভোট ব্যথা যাবে না, অথবা কারো ভোট নষ্ট হবে না। পেয়ার পদ্ধতি নির্বাচনটা দিলে সকলের ভোট মূল্যবান হবে, সকলের ভোট কাজে লাগবে। পেয়ার পদ্ধতি নির্বাচনে ধরেন 100 ভোট, 100 ভোটের মধ্যে যদি ধরেন 40 ভোট পাইলো বিএনপি, আর 60 ভোট পাইলো ধরেন জামাতে, ধরেন হেফাজতে জরজন চরমনাই, এরকম 60 ভোট পাইলো, 20 ভোট করে পাইলো ইসলামী তিন দলে পাওয়ার পরে যখন যদি পেয়ার পদ্ধতি নির্বাচনটা না দেয় তাহলে ফার্স্ট করে দেবো 40 ভোটওয়ালা বিএনপি। তাহলে এই যে 20 করে 60 ভোট পাইলো, 60 ভোটওয়ালা ফেল, তাহলে 40 ভোটওয়ালা ফার্স্ট, তাহলে বেশিরভাগ ভোটগুলো নষ্ট হয়ে গেল। তাহলে যদি পেয়ার পদ্ধতি নির্বাচনটা দেয় তাহলে এই 60 ভোটওয়ালা ফার্স্ট করবো 20 করে, আর 40 ভোটার ফেল। তাহলে এই যে 20 করে 60 ভোট দিল, এই 60 ভোটওয়ালা ফার্স্ট, আমাদের ভোট হবে কার্যকর। হ্যাঁ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।